একজন একজন বলেন। সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন, প্রশ্নের একটু বাইরে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে এই যে গুম খুন নিয়ে যে তারা যে তদন্ত করেছে সেখানে জামাতের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পায়নি, আপনারা ইন্টারভিউ দেননি। এই বিষয়ে আপনাদের দলের অবস্থান কি? এই তথ্যটা নিয়ে আমরা গতকালকে গণমাধ্যমে বলেছি, এটা তথ্য সঠিক নয়। আমরা চেক করে দেখেছি। আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। হ্যাঁ, কোনটা? না, আমরা অনেকবার বলেছি এবং আমরা তো গত 25শে নভেম্বর সরকারের যে রিফর্ম কমিশন করা হয়েছিল, নির্বাচন ব্যবস্থার যে কমিশন একটা গঠন করেছিল সরকার, আমাদের কাছে লিখিতভাবে ওনারা আমাদের প্রপোজাল চেয়েছিলেন। জামাত ইসলামীর পক্ষ থেকে 25শে নভেম্বর রিটেন আমাদের একটা প্রপোজাল আমরা সেই রিফর্ম কমিশনের কাছে জমা দিয়েছিলাম। তার থেকে কিছু কিছু বিষয় আজকে আমরা এখানে পেশ করেছি। মেইন বিষয়গুলো আমি একটু বলি। আমরা আমাদের আজকের প্রস্তাবনার মধ্যে বলেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। এটা আমরা প্রপোজ করেছি। আমরা বলেছি যে আরপিওতে 9 এর যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ 91 এ 91 এ যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল, যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে। যে কোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে এখতিয়ার দেওয়া হয়েছিল অনুচ্ছেদে যে তারা আংশিক বা পুরো বাতিল করতে পারে। এটা গত সরকার পলিটিক্যাল ইন্টেনশনে তারা এটাকে তুলে নিয়েছিল, বাতিল করেছিল। এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি। নেক্সট, আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে। প্রায় 1 কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে, এটাকে আমরা ইনশিওর করতে বলেছি। এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে প্রশাসনিক ইউনো অফিস, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানির বিষয়গুলো, অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে, সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি। এবং আরেকটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে। তো নিবন্ধন আইন যেটা করা হয়েছে, যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 8 সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে। এর আগেও তো বহু ইলেকশনে আমরা অংশ নিয়েছি। এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এই জন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা উচিত। রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে, কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা, তাদের চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতি অন্তত কমপক্ষে 3 বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে না। এই সমস্ত মেইন বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি। আরও তো প্রাসঙ্গিক খুঁটিনাটি রিলেটেড অনেক কথাবার্তা এসেছে। একজন বলেন। সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন, প্রশ্নের একটু বাইরে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে এই যে গুম খুন নিয়ে যে তারা যে তদন্ত করেছে সেখানে জামাতের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পায়নি, আপনারা ইন্টারভিউ দেননি। এই বিষয়ে আপনাদের দলের অবস্থান কি? এই তথ্যটা নিয়ে আমরা গতকালকে গণমাধ্যমে বলেছি, এটা তথ্য সঠিক নয়। আমরা চেক করে দেখেছি। আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়।